সন্ত্রাসী কিংবা পুলিশের ভয় নয়, রক্তখেকো রাক্ষসের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি এবং সদর উপজেলার দক্ষিণাঞ্চলের বেশ কিছু সাধারণ মানুষ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই এলাকাগুলোতে এ নিয়ে ছোট থেকে বয়োবৃদ্ধ সবার মুখে চলছে নানা আলোচনা সমালোচনা। কিছু এলাকার বিশেষ করে মহিলাদের মুখে দেখা যাচ্ছে আতঙ্কের ছাপ। কিছু এলাকায় ছোট শিশুরা স্কুলে আসছে আতঙ্কে নিয়ে। এ নিয়ে বিস্তারিত জানানোর জন্য গত কয়েকদিন থেকে লক্ষ্মীপুর 24 এর কাছে বেশ কয়েকটি ফোন এসেছে। রাক্ষসের খোঁজ জানতে চাইলে কমলনগরের তোরাবগঞ্জ এলাকার স্থানীয় কয়েক ব্যক্তি জানান, তারা নিজ এলাকার বিভিন্ন লোকজনের নিকট শুনেছেন মেঘনা নদী থেকে এক প্রকার বিরাট পাখি নাকি এসেছে তাদের এলাকায়। সেগুলো নাকি মুহূর্তেই ভয়ঙ্কর আকৃতি ধারণ করে এবং মানুষ পেলে তাদের পিঠের উপর চড়ে রক্ত চুষে খায়। আবার কেউ কেউ বলেন পাখি নয়, কুকুরের চেহারার এক প্রকার প্রাণী নাকি মানুষ ধরে ধরে রক্ত চুষে খায়। কেউ বলেছে ফজু মিয়ার হাট, আবার কেউ বলেছে চারকালকিনিতে নাকি 2 জন লোক রক্ত খেয়ে আছড়ে মেরে ফেলেছে রাক্ষস। সবাই এরকম গল্পই এখন গ্রাম জুড়ে বলে বেড়াচ্ছে। তবে কেউই রাক্ষস নামক প্রাণীটি নিজের চোখে দেখেননি বলে স্বীকার করেছে। লক্ষ্মীপুর 24 এর পক্ষ থেকে কমলনগর, ফজু মিয়ার হাট, চারকালকিনি এবং রামগতির বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে 2 জন লোক মারা যাওয়ায় বা কারো রক্ত খাওয়ার কোনো খবরের সত্যতা পাওয়া যায়নি। তবে এসব এলাকার কিছু সাধারণ গ্রামবাসী যে রাক্ষস নামক অলীক প্রাণীর আতঙ্কে আছে তা নিশ্চিত হওয়া গেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে লক্ষ্মীপুর 24-কে জানান, তার স্ত্রী রাক্ষস ভয়ে সন্ধ্যার পর ঘর থেকে বাহির হন না। এ নিয়ে শিক্ষকের স্ত্রীর সাথে ওই শিক্ষকের দ্বন্দ্ব হয়েছে। ওই শিক্ষক বহু বলেও স্ত্রীকে বোঝাতে পারেননি। স্কুলের ছোট ছাত্রছাত্রীদের মাঝেও রাক্ষস বের হওয়ার এ কথা এখন মুখে মুখে। অনেক গ্রামের মহিলা ও শিশুরা বিশেষ প্রয়োজনে রাতে ঘর থেকে বের হচ্ছেন না বলেও নানা খবর শোনা গেছে। রাক্ষস বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির আহমেদ লক্ষ্মীপুর 24-কে বলেছেন, তার কাছে রাক্ষস নামক এরূপ গুজবের কথা কেউ বলেনি। কমলনগর এলাকায় এরকম কোনো খবর আছে তাও তার কাছে নেই। তিনি আরো বলেন, এটা গুজব ছাড়া কিছুই নয়। সাধারণ মানুষকে এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। অন্যদিকে সচেতন নাগরিকরাও একে গুজব বলেই মনে করছেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।